পদের ব্যাপ্যতা। তো আজকের লজিক ক্লাস হচ্ছে পদের ব্যাপ্যতা, ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার। তো তোমরা দেখে নাও পদের ব্যাপ্যতা কি, কিভাবে এই লজিকটা পরীক্ষায় আসবে। মন দিয়ে ক্লাসটা করো, অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার। ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য, এখানে একমাত্র সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়ানো। তো প্লিজ শেয়ার বন্ধুদেরকে অ্যান্ড সাবস্ক্রাইব নতুন হলে। চলো দেখো, বচনে কি শিখেছ? বাক্য থেকে বচনের রূপান্তর শিখিয়েছি, বচনের গুণ পরিমাণ নিয়ম, তারপর এ বচনের নিয়ম, ই বচনের নিয়ম, আই বচনের নিয়ম, ও বচনের নিয়ম, প্রত্যেকটা বচনের নিয়ম লিখে দিয়েছি। আর ফুল টিউশনটা অবশ্যই কিন্তু এই ক্লাসটা করে প্লেলিস্ট ভিজিট করে দেখে নেবে সেমিস্টারে, ঠিক আছে? দেখো বচন কয়টা? এ বচন, ই, আই, ও। তো এই যে পদের ব্যাপ্যতা, মানে বচনে পদ থাকে কয়টা? দুটো পদ, উদ্দেশ্য পদ আর বিদেহ পদ। তো এখানে এই ছকটা হচ্ছে তোমাদেরকে মুখস্থ রাখতে লাগবে, কারণ এই একটা কথা মনে রাখবে, ফিলোসফিতে কোনো লজিক কিন্তু ভুলবে না, কারণ প্রত্যেকটা লজিক প্রত্যেকটার সাথে রিলেটেড, তাই ভোলা যাবে না, ঠিক আছে? তো আমি যেভাবে ক্লাস করিয়েছি এবং কি করাচ্ছি, ফুল টিউশনটা সিরিয়ালি কিন্তু সেভাবে তোমরা করে নেবে, তাহলে তোমাকে লজিকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? দেখো এই লাইনটা মনে রাখবে, এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিদেহ পদ অব্যাপ্য। ক্লিয়ার? এবং পরীক্ষায় কিভাবে আসবে সেটাও দেখাচ্ছি, আগে জাস্ট তোমরা এটা মুখস্থ রাখো। এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিদেহ পদ অব্যাপ্য। ক্লিয়ার? ই বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিদেহ পদ ও ব্যাপ্য। তার মানে ই বচনের দুটি পদই ব্যাপ্য। পদ কয়টা বললাম? দুটি পদ, উদ্দেশ্য পদ আর বিদেহ পদ, যেটা আশা করি বচন ক্লাস করতে গিয়ে তোমরা বুঝে গেছো, এত নতুন কিছুই নয় আর। তাহলে এ বচনের উদ্দেশ্য পদ কি? ব্যাপ্য, আর বিদেহ পদ কি? অব্যাপ্য। মুখস্থ রাখতেই হবে। ই বচনের দুটি পদই ব্যাপ্য, মানে উদ্দেশ্য পদও ব্যাপ্য, বিদেহ পদও ব্যাপ্য। আর আই বচন যে আছে, মনে রাখবে এ আর ই মুখস্থ রাখলেই হয়ে যাবে। কি করে? এ বচনের যা তার বিপরীত ও বচন, আর ই বচনের যা তার বিপরীত হচ্ছে আই বচন। তাহলে আই বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিদেহ পদ অব্যাপ্য। কেন? কারণ ই বচনের বিপরীত কিছুক্ষণ আগে এখনই বললাম, ই বচনের বিপরীত হচ্ছে আই বচন। তাহলে ই বচনের দুটি পদই ব্যাপ্য, মানে উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিদেহ পদ অব্যাপ্য। আই বচনের দুটি পদই অব্যাপ্য, তাহলে অব্যাপ্য অব্যাপ্য, উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিদেহ পদ অব্যাপ্য। ক্লিয়ার? ও বচনেরটা দেখো, ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিদেহ পদ ব্যাপ্য। এই যে বললাম এ বচনের বিপরীত হচ্ছে ও বচন, তো এ বচনের উদ্দেশ্য পদ কি ছিল? ব্যাপ্য। তাহলে ও বচনের উদ্দেশ্য পদ কি হবে? অব্যাপ্য। এটার বিপরীত হচ্ছে ও বচন, মানে এটা মুখস্থ রাখবে আর এটা মুখস্থ রাখবে, এই দুটো লাইন মুখস্থ রাখবে। যখনই এটার জানতে চাইবে তখনই তুমি আই বচন জানতে চাইলে ই বচনটা কথা মনে রাখবে, না হলে উল্টাও, মানে সব গুলিয়ে ফেলবে। তাই মুখস্থ রাখার সহজ নিয়ম হচ্ছে এ আর ই মুখস্থ রাখবে, যখনই আই বচনের কথা বলবে তখন ইটার কথা মনে করবে, তাহলে এর উল্টায় দিবে, ব্যাস হয়ে গেল উত্তর। যখন ও বচনটা জানতে চাই তখন এটা মনে রাখবে, এটা মনে রাখে তার উল্টা উত্তরটা দিবা, তাহলে হয়ে গেল। তাহলে এ বচনের উদ্দেশ্য পদ কি? ব্যাপ্য, বিদেহ পদ অব্যাপ্য, আর ও বচনেরটা উদ্দেশ্য অব্যাপ্য, বিদেহ পদ অব্যাপ্য। এর উল্টা দেখো এটা। তাহলে আমাদের কয়টা মুখস্থ রাখতে হলো? দুটা মুখস্থ রাখলেই হয়ে যাবে। এ বচনের বিপরীত ও বচন, আর ই বচনের বিপরীত হচ্ছে আই বচন। ক্লিয়ার? এবার পরীক্ষায় কিভাবে আসবে, কিভাবে প্রশ্নটা আসবে, হ্যাঁ এবার তোমরা দেখে নাও কিভাবে কাজে লাগবে। যেমন কবিরাজ সাধারণত, লজিকটা কিভাবে কাজে লাগবে? কবিরাজ সাধারণত ভাবুক। এই যে কবিরাজ সাধারণত ভাবুক, তো এরকম যে কোনো বাক্য দেওয়া থাকবে, সবার প্রথমে তোমাকে বচন করতে হবে। তো বচন তো চারটাই, এ বচন, ই বচন, আই বচন, ও বচন। তো যখন যেরকম প্রশ্ন করবে তখন সেরকম তোমাকে উত্তর দিতে হবে। তো কবিরা সাধারণত ভাবুক, তার মানে এটা আগে তোমাকে বচন করতে হবে। তো বচন কি হলো? সাধারণত সঙ্গে হ্যাবাচক থাকলে কি বচন হয়? আই বচন, যেটা আমি তোমাদের বচনে শিখিয়েছি। তার মানে আই বচনের নিয়ম, কোনো কোনো কবি হয় ভাবুক, আই বচন। ক্লিয়ার? এবার উদ্দেশ্য পদ পয়েন্ট করতে, উদ্দেশ্য পদ কেন? বচনের দুটি পদ, উদ্দেশ্য পদ কি? এই বাক্যের উদ্দেশ্য পদ কি? কবি, এটা বিদেহ পদ। তাহলে উদ্দেশ্য পদ কবি কি হবে? হাইপেন দিয়ে, এটা কোন বচন? আই বচন। তাহলে আই বচনে আমরা কি জানি? এই ছকটা কি জানি? আই বচনে কি? আই বচনের দুটি পদই অব্যাপ্য। তার মানে আই বচন যখন কথা বলছে, এখানে যেহেতু আই বচন হয়েছে,
তাই আই বচনের উদ্দেশ্যপদ কবি, এই যে উদ্দেশ্যপদ কবিটা আইডেন্টিফাই করে দিলাম, উদ্দেশ্যপদ কবি হাইপেন দিয়ে অব্যাপ্য, আর বিধেয়পদ, এই যে বিধেয়পদ ভাবুক অব্যাপ্য। কেন? যেহেতু এটা আই বচন, তাহলে উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধেয়পদ অব্যাপ্য। আশা করি বুঝতে পেরেছ কেন এই ছকটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এই ছকটা এই জন্যই মুখস্থ রাখতে হবে যে এরকম বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। এবার এটা যদি এ বচন হতো তাহলে এখানে উদ্দেশ্যপদ লিখে ব্যাপ্য লিখত, বিধেয়পদ লিখে অব্যাপ্য লিখত। ক্লিয়ার? এটা যদি ই বচন হতো তাহলে এখানে উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয়পদ ব্যাপ্য। এটা যদি ও বচন হতো তাহলে উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধেয়পদ ব্যাপ্য। ক্লিয়ার? তো এই জন্যই হচ্ছে একটা উদাহরণ দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই জন্য এটা নিয়মের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লজিকের ক্লাস আগে নিয়ম না জানলে বাকি ক্লাস করতে পারবে না। আর আমার ক্লাস করবে, ফিলোসফিতে তুমি লজিক পারবে না, এটা হতেই পারে না। ঠিক আছে? ফিলোসফি একমাত্র চ্যানেল ইউটিউবে যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়ানো হয়। ঠিক আছে? তো আশা করি বুঝে গেছো। তো এই জন্য এই ছকটা কিন্তু মুখস্থ রাখতেই হবে। প্রত্যেকটা লজিকে কিন্তু এই ছক কিন্তু কাজে লাগবেই। তো এই যে ছক ভুলে যাবে তার পক্ষে লজিক পারা সম্ভব হবে না। এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয়পদ অব্যাপ্য, ই বচনের দুটি পদই ব্যাপ্য, মানে দুটি পদ মানে উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধেয়পদ অব্যাপ্য। আই বচনের উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয়পদ অব্যাপ্য কীভাবে মুখস্থ রাখতে হলাম বলে দিলাম। এই দুটো মুখস্থ রাখলেই এটা মনে থাকবে। এটা মনে রাখলেই ও বচনটা পারবে, কারণ এটার বিপরীত এটা। আর ই বচন মনে রাখলে আই বচন পারবে, কারণ ই বচনের বিপরীত হচ্ছে আই বচন। ভালো করে দেখো, উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধেয়পদ ব্যাপ্য, এই দুটার উদ্দেশ্য ই বচনের দুটি পদই ব্যাপ্য, মানে উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয়পদ ব্যাপ্য। আর ই বচনের বিপরীত হচ্ছে আই বচন, উদ্দেশ্যপদ অব্যাপ্য, বিধেয়পদ অব্যাপ্য। আর এর বিপরীত হচ্ছে ও বচন, তো এটা ও বচনের উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয়পদ ব্যাপ্য। তো এগুলো কীভাবে কাজে লাগবে আশা করি বুঝিয়ে দিলাম। এইভাবেই তোমাদেরকে কাজে লাগবে। তো ব্যাপ্যতা আশা করি শিখে গেছো। এরপরে প্র্যাকটিস ক্লাসটা করবে। প্র্যাকটিস বলতে এগুলোই প্র্যাকটিস, কিভাবে যত রকমভাবে প্রশ্ন আসুক। প্রশ্ন বলতে কি, আলটিমেটলি বাক্য বচনই দিবে, সবার প্রথমে বচন করতে হবে। তো সেটার জন্য আবার কি তোমাকে বচনটা ভালো করে শিখতে লাগবে। আমি যেভাবে বচনের নিয়ম শিখিয়েছি, প্র্যাকটিস করিয়েছি, সেই ক্লাসগুলো অবশ্যই করবে। তাহলে এর ফলে যতই প্রশ্ন দিক তোমার কাছে বচন করতে সুবিধা হবে। ঠিক আছে? আর প্লিজ শেয়ার বন্ধুদেরকে।